all keypad mobile LCD upside down problem solution। বন্ধুগণ, আমার সামনে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি একটি কিপ্যাড মোবাইল। দেখেন লেখা সম্পূর্ণ উলট পালট হয়ে আছে, উপরের লেখা নিচে, নিচের লেখা উপরে। বন্ধুগণ, এভাবে তো একটি সেট চালানো যায় না, তাই না? বন্ধুগণ, এমন সমস্যা কী জন্য হয়, এর সমাধান কি আমরা এখন ফাইন্ড আউট করব। দেখেন টেক্সট লেখাটি উল্টা, এই মোবাইলের নাম হলো টেক্স সম্পূর্ণ উল্টা। বন্ধুগণ, এমন সমস্যার সমাধান কিভাবে করব চলুন দেখা যাক। বন্ধুগণ, আরেকটি কথা বলে রাখি, এমন সমস্যার সমাধান কিন্তু ফাংশন বা সেটিং থেকে করা যায় না। এই সেটটি অবশ্যই ডিসেম্বলি করতে হবে, খুলতে হবে। তো সেজন্য আমাদেরকে এই সেটের ব্যাক পার্ট খুলতে হবে, সিম থাকলে সিম খুলতে হবে এবং স্ক্রুগুলি খুলে ডিসেম্বলি করতে হবে। তাহলে আমরা সেটটি এই মুহূর্তে পটাপট খুলে নিই। ঠিক আছে, লেখা সম্পূর্ণ উল্টা, আমি বারবার দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, এবার আমরা সেটটি খুলে নিব। যাই হোক, স্ক্রু খুলে সেটটি ডিসেম্বলি করে নিলাম। তো বন্ধুগণ, এই পর্যায়ে আমাদেরকে যেটি করতে হবে, সামান্য একটু পেস্ট ইউজ করতে হবে। আমি টুইজারের মাথায় একটু পেস্ট নিলাম, তারপরে এলসিডির যে কানেক্টর আছে সেখানে A to Z মেখে দিলাম। তারপর আমাদেরকে সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে সোল্ডার করে নিতে হবে। বন্ধুগণ, হতে পারে কোনো একটি লাইন মিসিংয়ের কারণে লেখা উলট পালট হয়ে আছে। তো সেজন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট যেই কাজটি করতে হবে সেটি হলো আমাদেরকে ভালো করে সোল্ডারিং করে নিতে হবে। অনেক সময় সেট হাত থেকে পড়ে এমনটি হয়ে যায়, তো সেজন্য আমাদেরকে ভালো করে সোল্ডার করে নিতে হবে। দেখতে হবে কোনো লাইন ভেঙে গেছে কিনা বা একাধিক লাইন ভেঙে গেছে কিনা। যদি ভেঙে যায় তাহলে বেলিট দিয়ে স্ক্র্যাচ করে ভালো করে সোল্ডার করে নিতে হবে। তো বন্ধুগণ, আমি ভালো করে সোল্ডার করে নিচ্ছি, তারপরে চেক করে দেখব যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে ভালো। আর যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমাদেরকে চেক করতে হবে যে ডিসপ্লের যে ভাঁজ আছে। বন্ধুগণ, লাগানোর পর একটি ভাঁজ দিয়ে আমরা কিন্তু ডিসপ্লেটি বসিয়ে দিই, সেই ভাঁজে ভাঙ্গা পড়তে পারে। মোট কথা, কোনো লাইন মিসিংয়ের কারণে কিন্তু এমন হয়। ঠিক আছে, কোনো লাইন মিসিংয়ের কারণে এমন হয়, অর্থাৎ ভার্সন চেঞ্জ হয়ে যায়। এই সেটটি যেই ভার্সন চায় সেই ভার্সন আর থাকে না যদি লাইন মিসিং হয়ে যায়। তো বন্ধুগণ, এবার চালু করে চেষ্টা করবে। দেখেন ভালো করে সোল্ডার করেছি, তারপরে কিন্তু কাজ হয় না। দেখেন একটু উলটপালট হয়ে যাচ্ছে। তো যদি এমন হয় তাহলে কি করা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুগণ, সোল্ডার করার পরও যদি লেখা আগের মতো থাকে, উলটপালট হয়, তাহলে আমাদেরকে যেটি চেক করতে হবে সেটি হলো যে ডিসপ্লে যে ভাঁজ আছে ভাঁজটি ভালো করে সোজা করে তারপরে আবার চেক করতে হবে। আমি ডিসপ্লের এই যে দেখেন, হ্যাঁ, সোল্ডারের পরে যে একটা ভাঁজ থাকে না, এই ভাঁজটা ভালো করে সোজা করে আমি আবার চেক করব, অর্থাৎ বন্ধ করার পর আবার চালু করার চেষ্টা করব। তারপরে দেখব যে সমস্যার সমাধান হয় কি না। আমি ব্যাটারিটি খুলেই বন্ধ করব। যাই হোক, এবার চালু করে দেখব যে কোনো মতে যদি এসে যায়, যদি এটি ফিটিং করে দেওয়া যায় তাহলে কাস্টমারের খরচ বেঁচে যাবে, নচেত নতুন একটি ডিসপ্লে লাগাইতে হবে। দেখেন সমস্যা কিন্তু ধরা পড়েছে, সমস্যাটি ভাঁজ থেকে এসেছে। বন্ধুগণ, এই যে একটি ভাঁজ থাকে, অর্থাৎ ডিসপ্লে লাগানোর পর কিন্তু প্রত্যেকটা ডিসপ্লে আমরা ভাঁজ করে বসিয়ে দিই কেচিংয়ের ভিতরে। এই ভাঁজে কিন্তু সমস্যা হতে পারে এবং হয়। বন্ধুগণ, একাধিক সেট আমি এভাবে কাজ করে দিয়েছি, সুন্দর করে বসিয়ে আবার দিয়েছি। কিছু আছে যে বসিয়ে দিলে কাজ হয় না, নতুন করে ডিসপ্লে লাগাইতে হয়। জানি না এটার কপালে কি হয়, আমার মনে হয় ডিসপ্লে চেঞ্জ করে দিতে হবে। দেখেন লেখা সম্পূর্ণ ভাও উল্টা নয়, যেমনটি থাকার কথা তেমনটি হয়ে গিয়েছে। তো ইতিপূর্বে আমি অনেকগুলি সেট এভাবে ঠিক করে দিয়েছি। যদি ঠিক না থাকে তাহলে আমাদেরকে নতুন ডিসপ্লে লাগিয়ে দিতে হবে। দেখা যাক আমি উপরের যে ফ্রন্ট পার্ট আছে সেটি লাগানোর পর লেখা ঠিক থাকে কিনা। যদি লেখা ঠিক থাকে তাহলে এভাবে সেটিং করে দিব, আর যদি ঠিক না থাকে তাহলে
আমাকে যেটি করতে হবে, কাস্টমারকে বলতে হবে যে আপনাকে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। বন্ধুগণ দেখেন লেখা সম্পূর্ণ উল্টা, ফ্রন্ট পার্ট লাগানোর পরে আবার যেই সেই, ঠিক আছে। তাহলে আমাদেরকে কী করতে হবে, ডিসপ্লেটি চেঞ্জ করে দিতে হবে। ডিসপ্লেটি চেঞ্জ করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে, সামান্যতম উপকার এসে থাকে তাহলে লাইক করবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আর বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।